আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মহারাজ, যুদ্ধ আরম্ভ হবে আর আমার বিশ্বাস হয়ে গেছে ধর্মাত্মা পাণ্ডব নিজের বিজয়ের দিকে এগিয়ে যাবে। কিন্তু এই কথা তুমি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলতে পারো যে বিজয় পাণ্ডবদেরই হবে? আমাদের পক্ষে তাতশ্রী ভীষ্ম, আচার্য দ্রোণ, কৃপাচার্য আর এমন অনেক অজেয় যোদ্ধারা আছেন। সব আছে, কিন্তু শ্রীকৃষ্ণ এবং অর্জুন তো আমাদের পক্ষে নেই, তাই না? তাতে কি হয়েছে? মহারাজ, ভগবান বেদ ব্যাস আমাকে যে দিব্য দৃষ্টি প্রদান করেছিল, ওর মাধ্যমে আমি ভগবান শ্রীকৃষ্ণের বিরাট এবং চতুর্ভুজ রূপ দেখেছি। উনি সর্বশক্তিমান। উনি যদি চান তাহলে সংসারের সমস্ত সৈনিকরা যদি এক হয়ে যায়, তাহলে ওই সৈনিক ও যোদ্ধাদের পরাজিত করতে পারবে না, যার পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং থাকবেন। সেই জন্যে আমার বিশ্বাস যে জয় পাণ্ডবদেরই হবে। ক্ষত্রিয়দের নামে কলঙ্ক এই যুধিষ্ঠির। হ্যাঁ, আপনি তো সমস্ত শস্ত্রই রেখে দিয়েছেন। এইভাবে শস্ত্র ফেলে দেওয়া উচিত না মহারাজ। আরে আমরা ক্ষত্রিয় যোদ্ধা। হে ধর্মশ্রেষ্ঠ, আপনার মনে কি আছে বলুন? ধর্মরাজ যুধিষ্ঠির যুদ্ধের আগে নিজের ধর্ম পালন করতে গেছে। ধর্ম পালন করতে? হ্যাঁ, ধর্মরাজ নিজের পিতামা আর গুরু দ্রোণাচার্য এবং অন্যান্য পুরুষদের চরণ স্পর্শ না করে, ওনাদের আজ্ঞা না নিয়ে যুদ্ধ কি করে করতে পারেন? যদি উনি এরকম না করতেন, তাহলে এই ধর্ম যুদ্ধের আরম্ভ অধর্ম দিয়ে হতো। হে অর্জুন, এখন তুমি ধর্মক্ষেত্রে নিজের কর্তব্যের পালন করার জন্য এগিয়ে যাও। নিজের গান্ডীব তুলে নিয়ে আর ওর সুতো টানো, আর নিজের গান্ডীবের আওয়াজ দিয়ে যুদ্ধের ঘোষণা করো। আর মহারাজ, অর্জুন নিজের গান্ডীব আবার উঠিয়ে নিয়েছে। হুম, অর্জুন নিজের গান্ডীবের সুতো টেনে এমন প্রলয় এনে দিয়েছে, মনে হচ্ছে ও যুদ্ধের ঘোষণা করছে। অবশেষে আমি যা ভেবেছিলাম সেটাই ঘটেছে। এখন অর্জুন শাস্ত্র অবশ্যই ওঠাবে। মহারাজ, একটি বিচিত্র জিনিস হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের গীতার উপদেশ শোনার জন্য সাক্ষাৎ সময়ও থেমে গিয়েছে, আর সমস্ত সৈনিকরা যারা অচল এবং শিথিল হয়ে গিয়েছিল, মনে হচ্ছে আবার জীবিত হয়ে গেছে।
নিদ্রা থেকে হঠাৎ করে জেগে উঠেছে। এর অর্থ হলো কয়েক মুহূর্তের মধ্যেই যুদ্ধ আরম্ভ হবে। হ্যাঁ মহারাজ, যুদ্ধ আরম্ভ হবে আর আমার বিশ্বাস হয়ে গেছে ধর্মাত্মা পাণ্ডব নিজের বিজয়ের দিকে এগিয়ে যাবে। কিন্তু এই কথা তুমি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলতে পারো যে বিজয় পাণ্ডবদেরই হবে? আমাদের পক্ষে তাতশ্রী ভীষ্ম, আচার্য দ্রোণ, কৃপাচার্য আর এমন অনেক অজেয় যোদ্ধারা আছেন। সব আছে, কিন্তু শ্রীকৃষ্ণ এবং অর্জুন তো আমাদের পক্ষে নেই, তাই না? তাতে কি হয়েছে? মহারাজ, ভগবান বেদব্যাস আমাকে যে দিব্য দৃষ্টি প্রদান করেছিল, ওর মাধ্যমে আমি ভগবান শ্রীকৃষ্ণের বিরাট এবং চতুর্ভুজ রূপ দেখেছি। উনি সর্বশক্তিমান। উনি যদি চান তাহলে সংসারের সমস্ত সৈনিকরা যদি এক হয়ে যায়, তাহলে ওই সৈনিক ও যোদ্ধাদের পরাজিত করতে পারবে না, যার পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং থাকবেন। সেই জন্যে আমার বিশ্বাস যে জয় পাণ্ডবদেরই হবে। যত্রা যোগেশ্বরা কৃষ্ণ, যত্রা পার্থ ধনুর্ধর, তত্রা শ্রী বিজয় ভূতিধ্রুবা নীতির্মতির্মমা। যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আছেন আর যেখানে গাণ্ডীব ধনুর্ধর অর্জুনের মতো যোদ্ধা থাকে, ওখানে বিজয় হবে, বিজয় হবেই। এমনকি পরাজয়ও ওদের স্পর্শ করতে পারবে না, এটা আমার সম্পূর্ণ বিশ্বাস। হে অর্জুন, তুমি তোমার গান্ডীবের সুতো টেনে যুদ্ধের ঘোষণা তো করে দিয়েছ। এখন এখন নিজের সারথীকে আজ্ঞা দাও যে আমি কি করব। কেশব, আমি তোমাকে আজ্ঞা দিব? হে অর্জুন, এর মধ্যে আশ্চর্য হওয়ার কি আছে? এই যুদ্ধে আমি তোমার সারথি আর তুমি আমার মহারথী। আমাকে তোমার এই রথের ঘোড়ার লাগাম ধরতে হবে আর তোমাকে গান্ডীবের সুতো। সেই জন্য হে অর্জুন, যতক্ষণ তুমি আজ্ঞা দেবে না ততক্ষণ আমি এই রথকে এগিয়ে কি করে নিয়ে যাব? হে মহারথী, আজ্ঞা দিন। হে মহারথী, দয়া করে আজ্ঞা দিন। হে পার্থ সারথি, রথকে পাণ্ডব সৈনিকদের মাঝখানে আবার আমার নিশ্চিত স্থানে নিয়ে চলো। যেটা আজ্ঞা। সঞ্জয়, চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? মহারাজ, চুপ এই জন্য আছি, এখন যুদ্ধ আরম্ভ হবে। ভীষণ সংঘার হবে, কারণ অর্জুন নিজের স্থানে পৌঁছে গেছে আর মহারাজ যুধিষ্ঠির এখন যুদ্ধের জন্য সংকেত দেবেন। কিন্তু এটা কি? কি হয়েছে সঞ্জয়? আমাকেও তো বলো। মহারাজ, এটা তো দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটেছে? কিন্তু কি হয়েছে সঞ্জয়? মহারাজ,
জ্যেষ্ঠ পাণ্ডব মহারাজ যুধিষ্ঠির নিজের সমস্ত শস্ত্র খুলে ফেলে রথে রাখছেন। শাস্ত্র রাখছে? হ্যাঁ মহারাজ, আর এই সব দেখে পাণ্ডবেরা চিন্তায় পড়ে গেছে। মহারাজ যুধিষ্ঠির এখন নিজের রথ থেকে নেমে কৌরব সৈন্যবাহিনীর দিকে এগিয়ে যাচ্ছেন। কৌরব সৈন্যবাহিনীর দিকে এগিয়ে যাচ্ছে? ভ্রাতাশ্রী, ভ্রাতাশ্রী, এর অর্থ এই যে এখন আর যুদ্ধ হবে না। ভয় পেয়েছে ও কৌরবের বিশাল সৈন্যবাহিনী দেখে। আসলে ও নিজের প্রাণ বাঁচানোর জন্য অবশ্যই দুর্যোধনের কাছে ক্ষমা প্রার্থনা করতে যাচ্ছে। ভাগ্নে, তুমিও কি ওটাই দেখছো যেটা আমি দেখছি? হ্যাঁ মা বাবু, হ্যাঁ। এখন কৃষ্ণ কি করবে? কি করবে কৃষ্ণ? যুধিষ্ঠিরকে নতুন গীতা শোনাবে? এটা তো চমৎকারই হচ্ছে। যুধিষ্ঠির আমাদের কৌরবদের সম্মুখে হাত জোড় করে আসছে। বড় ভ্রাতা, ভ্রাতাশ্রী, 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 ভ্রাতাশ্রী। মহারাজ, আপনি আমাদের বড় ভাই হয়ে আমাদের সবাইকে ছেড়ে শত্রুদের দিকে কেন যাচ্ছেন? আরে যেই সেনাবাহিনীতে দুর্যোধন, কৃপাচার্য, দ্রোণাচার্য এবং ভীষ্ম পিতামহের মতো যোদ্ধা থাকেন, ওদের সাথে যুদ্ধ করার সাহস তো কোনো মূর্খই করবে। হ্যাঁ, এই যুধিষ্ঠির তো জুয়াও খেলতে জানে না, আর না যুদ্ধই করতে জানে। যুদ্ধের আগেই ভয় পেয়ে গেছে। ক্ষত্রিয়দের নামে কলঙ্ক এই যুধিষ্ঠির। হ্যাঁ, আপনি তো সমস্ত শস্ত্রই রেখে দিয়েছেন। এইভাবে শস্ত্র ফেলে দেওয়া উচিত না মহারাজ। আরে আমরা ক্ষত্রিয় যোদ্ধা। হে ধর্মশ্রেষ্ঠ, আপনার মনে কি আছে বলুন? আমি বলছি যে যুধিষ্ঠিরের মনে কি আছে। যুদ্ধে ভয় পেয়ে দুর্যোধনের শরণে যাচ্ছে ওই কাপুরুষ। মহারাজ, যুদ্ধ আরম্ভ হওয়ার সময় শত্রুদের আগে হাত জোড় করে এইভাবে যাওয়া উচিত হবে না। এতে পাণ্ডবের সেনাদের সাহস ভেঙে যাবে আর শত্রুদের সাহস বেড়ে যাবে। হ্যাঁ মহারাজ, ফিরে চলুন আর যুদ্ধ আরম্ভ করার সংকেত দিন। না, আমি যুদ্ধ করার জন্য সংকেত দেবার অবস্থায় নেই। আরে, তোমরা সবাই মুখ ভার করে কেন দাঁড়িয়ে আছো? চিন্তা করো না, ধর্মরাজ যুধিষ্ঠির যুদ্ধের আগে নিজের ধর্ম পালন করতে গেছে। ধর্ম পালন করতে? হ্যাঁ, ধর্মরাজ নিজের পিতামা আর গুরু দ্রোণাচার্য এবং অন্যান্য পুরুষদের চরণ স্পর্শ না করে, ওনাদের আজ্ঞা না নিয়ে যুদ্ধ কি করে করতে পারেন? সেই জন্যই ধর্মরাজ নিজের পূর্বপুরুষদের থেকে যুদ্ধ আরম্ভ করার আজ্ঞা নিতে গেছেন। যদি উনি এরকম না করতেন
তাহলে এই ধর্ম যুদ্ধের আরম্ভ অধর্ম দিয়ে হতো।